This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2 মাসের জন্য শহরের একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে পুলিশের কাছে। বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকার একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা। রাজ্যের প্লাবিত এলাকায় ত্রাণের সাহায্যের হাত বাড়িয়ে দিল ডিভিসি। ত্রাণের জন্য সংস্থার কর্মীদের একদিনের বেতন দেওয়ার আবেদন ডিভিসি কর্তৃপক্ষের। এই মর্মে একটি নোটিশ জারি করেছে ডিভিসি। তাতে বাংলায় ত্রাণের জন্য একদিনের বেতন দিতে বলা হয়েছে, তবে এটা বাধ্যতামূলক নয়। জল ছাড়া নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝেই এই উদ্যোগ ডিভিসির। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পুজোর আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কর্তৃপক্ষের। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1000 খানিক শ্রমিক। জুট মিলের গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। কাটোয়ায় শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক। কেনা পোশাক পাল্টাতে গেলে বচসা। চিকিৎসককে মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ, মারধরের অভিযোগ দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে। জখম চিকিৎসক ভর্তি হাসপাতালে, থানায় অভিযোগ দায়ের। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতা এলে সেখানে এনআরসি কার্যকর করা হবে। ঝাড়খণ্ডের এক সভায় প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশে এসে আধার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বানিয়ে ফেলছে। এগুলি রুখতেই ক্ষমতা এলে রাজ্য এনআরসি চালু করবে বিজেপি, মন্তব্য তাঁর। যোগী আদিত্যনাথের পথেই হাঁটতে চলেছে হিমাচল প্রদেশ। রাজ্যের সব খাবারের দোকানে বাধ্যতামূলকভাবে লিখতে হবে মালিকের নাম, পরিচয়। নগর উন্নয়ন এবং পুরসভার বৈঠক শেষে জানিয়েছেন কংগ্রেসের সাংসদ বিক্রমাদিত্য সিং। খাদ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত, মন্তব্য তার। তিরুপতি প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক চরমে। এর মধ্যেই এবার বড় সিদ্ধান্ত ওড়িশা সরকারের। জগন্নাথ মন্দিরেও প্রসাদ নিয়ে নিয়মের কড়াকড়ি। ওড়িশা সরকার জানিয়েছে এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ রান্নায় ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। গুণমান পরীক্ষায় ব্যর্থ 53টির বেশি অতি পরিচিত ওষুধ। ক্যালসিয়াম, ভিটামিন D3 সাপ্লিমেন্ট, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতন একাধিক ওষুধকে NSQ হিসেবে ঘোষণা ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনের। কর্ণাটকে তৈরি প্যারাসিটামল ট্যাবলেটের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় সংস্থার। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলায় ঢুকতে চলেছে পদ্মা রেলই। সবকিছু ঠিক থাকলে আজই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া সহ রাজ্যের 4টি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের রূপলি শস্য। শুক্রবার থেকেই রাজ্যের খুচরো মাছের বাজারে মিলবে বাংলাদেশি ইলিশ। বিশাল ক্ষতির মুখে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। তাই সংস্থা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 অক্টোবর নিলামের সিদ্ধান্ত পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা। মোট 6টি কোম্পানি নিলামে অংশগ্রহণ করবে বলে সূত্রের খবর।